ফুচকা সবার প্রিয় সেটা জানি, কিন্তু কেউ কি বাটি ফুচকা খেয়েছেন? আসসালামু আলাইকুম, আমি সোনালী সুমি। আজকে আপনাদেরকে দেখাবো বাটি ফুচকা বানাতে কি কি লাগে, আর আমি আজকে বাটি ফুচকা বানাবো। বাটি ফুচকা বানাতে যা যা লাগবে, এখানে আমি 1 কাপ আটা, 1 কাপ চাউলের গুঁড়ি দিয়েছি, আর এখানে লবণ দিয়েছি সামান্য, দিয়ে এই যে আমি এটাকে প্রথম মিক্স করে নিয়েছি। এখানে আমি আবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা। শুকনা মরিচের সাথে কিন্তু আপনার টমেটো সসও ছিল, সেটা দিয়ে যে অল্প অল্প পানি দিয়ে একটা ডোর আকৃতি করে নিচ্ছি। পানিটা কিন্তু অল্প অল্প করে দিবেন, একবারে কখনোই দিবেন না। ফুচকা খেতে না যতটা টেস্টি, তার চেয়েও কিন্তু দ্বিগুণ টেস্টি আপনার বাটি ফুচকা খেতে। কিন্তু বাটি ফুচকা সবসময় অ্যাভেলেবেল বাহিরে পাওয়া যায় না, এটা বানাইতে একটু বেশি সময় লাগে, আর এখানে অনেক উপকরণের প্রয়োজন হয়। তাই এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখেন এই যে এরকম একটা আকৃতির ডো তৈরি হবে, কিন্তু রুটি যেভাবে বেলা যায় সেরকম। দেখেন আমি এটাকে কিন্তু একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি বানাবো না, 6টার মতো বানাবো, সেজন্য দেখেন 6টার লেচি কেটে নিয়েছি, তাহলে আমার ওই বাটি ফুচকাগুলো বানাইতে সুবিধা হবে। এরকম করে দিয়েছি, আর আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। আমার সুবিধার্থের জন্য আমি এভাবে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব। ফুচকার টক বানানোর জন্য আমার ঘরে আমের আচার ছিল, আমি সেই আমের আচার দিয়ে কিন্তু টকটা বানিয়ে নেব। আর যা লাগছে, এখানে আলু আমি কুচিয়ে কুচিয়ে কেটে নিয়েছি, লাগছে চানাচুর, 2 রকমের চানাচুর লেগেছিল, আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে শসা কুচি নিয়েছি, এখানে নিয়েছি টমেটো সস। এই কিছু উপকরণ লাগবে আর কি। দেখেন টমেটো সসটা কিন্তু আমার ঘরের বানানো, সেজন্য কালারটা কত সুন্দর এসেছে। এখানে নিয়েছি লবণ। আমি এই যে এই অল্প কিছু উপকরণে বাটি ফুচকা বানিয়ে নিচ্ছি। এখন ফুচকা বানানোর পদ্ধতিতে চলে যাচ্ছি। এই যে আমি লেচি কেটে রেখেছিলাম, সেই লেচিগুলো দিয়ে আমি ছোট্ট ছোট্ট আকারে রুটির মতো বানিয়ে নিচ্ছি। এখন হয়তো বলতে পারেন যে ফুচকা বানাবো তো রুটি বেলছি কেন? আরে ভাই, বাটি ফুচকা বানাতে প্রথম তো এভাবে রুটির আকারে দিয়ে নিতে হবে, তবে রুটি বেলার সময় অল্প অল্প আটা দিয়ে কিন্তু বেলবেন, বেশি আটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ফুচকার শেপগুলো ভালো আসবে না। এই যে এখন আমার হলো ফাইনাল পদ্ধতিতে চলে এসেছি। এরকম একটা বাটি নেবেন, সেই বাটির ভিতরে দিয়ে এভাবে হালকা হালকা করে চেপে চেপে দিবেন। আপনারা হয়তো ভাবছেন এটা আবার কেমন ফুচকা? হ্যাঁ, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। এভাবে হালকা হালকা করে চেপে দিবেন। আর বাটিটাতে কিন্তু আমি প্রথমে তেল মাখিয়ে নিয়েছিলাম, তাইলে ফুচকাটা ভাজার পর উঠাতে অনেক সুবিধা হবে। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমি গরম হতে দিব কিছুক্ষণের জন্য। যখন গরম হয়ে আসবে, তখন আমি এই যে বাটিতে রেখেছিলাম সেই ফুচকা বাটি সহ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর আশপাশ দিয়ে তেলগুলা দিয়ে দিতে হবে, যেন ফুচকাটা সব পাশে একই রকমের ভাজা হয়। দেখেন বাটি থেকে কিন্তু ফুচকাটা বের হয়ে এসেছে। আমার ফুচকা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কি করতে হবে জানেন? তেলটা ভিতরে ভালোভাবে দিতে হবে, যেন ফুচকাটা সুন্দর করে ভাজা হয়। এই যে আমার ফুচকাটা ভাজা হয়ে গিয়েছে, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে সম্পূর্ণ ফুচকাগুলা ভেজে নিতে হবে। তারপর যা করতে হবে, আলু কুচিয়ে রেখেছিলাম, সেই আলুগুলা ডুবো তেলে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে বলতে তো মনে নেই, আলুগুলোতে কিন্তু আমি হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তাতে হবে কি, আলুগুলা একটু লবণ লবণ লাগবে, তাতে ভালো লাগবে। আলুগুলা কিন্তু একদম বাদামি কালার করে ভেজে উঠাতে হবে, যেন ক্রিস্পি ক্রিস্পি হয়, একদম চানাচুরের মতো ক্রিস্পি হয়, সেরকম ভাজার পর কিন্তু উঠাতে হবে। আমি কিন্তু অল্প কিছু উপকরণে বাটি ফুচকাটা বানাচ্ছি, আপনারা চাইলে আরও সাথে কিছু অ্যাড করতে পারেন। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি সব নিয়ে এসেছি। এখন পরিবেশনের পালা। এই যে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। প্রথম বাটি ফুচকাটাতে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, শসা কুচি দিয়েছি, আলু ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2 পদের চানাচুর ছিল সেটাও দিয়ে দিচ্ছি,
আপনারা আপনার পরিমাণ অনুযায়ী এখানে দিবেন। তারপর আমি যে টকটা বানিয়ে রেখেছিলাম মানে ফুচকার টক, এটা এখানে দিয়ে দিয়েছি। টকটা এত সুন্দর হয়েছে আর এত ভালো একটা ঘনত্ব হয়েছে, স্মেলটা যা এসেছিল। আমের আচার দিয়ে যে এত সুন্দর টক বানানো যায় তা জানতাম না, এই প্রথমবার বানালাম। অনেক সুন্দর হয়েছিল। দেখেন আমার বাটি ফুচকাগুলা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এভাবে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়। হ্যাঁ, বলতে পারেন যে এভাবে কি আবার ফুচকা বানায়নি? অবশ্যই এটা একটু ভিন্ন স্বাদের। আপনারা ফুচকায় যতটা না টেস্টি হয় তার চেয়ে দ্বিগুণ টেস্টি হবে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। লাইক অ্যান্ড ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।